জবর আ, বা জবর বা, তা জবর আরে তা, দাদা, কেমন আছেন আপনি? জবর সা, জি। এই তো ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ দাদা, ভালো আছি। তা আপনি হঠাৎ এখানে? হ্যাঁ দাদা, আমার বাচ্চাটাই মাদ্রাসায় পড়ে তো এজন্য ওকে নিতে আসলাম। ঈদের ছুটি দিয়ে দিচ্ছে তাই ওকে বাসায় নিয়ে যাব। কিন্তু আপনি এখানে কি করেন? এই তো আসছিলাম এখানে মসজিদের এসিটা ঠিক করে দিতে। তা আপনার ছেলেকে জেনারেল লাইনে না দিয়ে মাদ্রাসায় দিলেন কেন? আসলে দাদা আমার শখ আমার ছেলেটাকে কোরআনের হাফেজ বানাবো, এজন্যই ওকে মাদ্রাসায় ভর্তি করেছি। না দাদা, আপনি আপনার শখ পূরণ করতে যে ছেলেটার জীবনটাই নষ্ট করে দিলেন। যদি জেনারেল লাইনে পড়াশোনা করাতেন তাহলে একটা চাকরি বাকরি করে খেতে পারতেন। আর মাদ্রাসায় পড়াইছেন, ওর তো দিন শেষে হাত পেতে খেতে হবে। না না দাদা, আমি আল্লাহর রাস্তায় বাচ্চাটাকে পড়াচ্ছি, আল্লাহ তাআলাই একটা ব্যবস্থা করে দেবে। আল্লাহ তাআলাই উত্তম পরিকল্পনাকারী, তাই এইসব নিয়ে আমি চিন্তা করি না। কারণ রিজিকের মালিক মহান আল্লাহ তাআলা, আর তিনিই সবাইকে রিজিক দান করেন। আরে শোনেন দাদা, আপনি এত আল্লাহ আল্লাহ করেন না। আপনি যদি আমার 4টা প্রশ্নের উত্তর দিতে পারেন, আমি এখনই ইসলাম ধর্ম গ্রহণ করব। কি বলেন দাদা? আমি 4টা প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন? হ্যাঁ, আর যদি আপনি 4টা প্রশ্নের উত্তর না দিতে পারেন তাহলে আজকেই আপনার ছেলেকে মাদ্রাসায় পড়ানো বাদ দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনার প্রশ্নের উত্তর এই মাদ্রাসার ছোট বাচ্চাদেরকে দিয়েই দিয়াবো। আপনার কি প্রশ্ন আপনি ওদের সামনেই বলবেন। আচ্ছা দেন, ডাক দেন। আচ্ছা দাঁড়ান, এই যে বাবারা একটু এদিকে আসো তো। এই চল তো যাই। হ্যাঁ, চল তো, চল তো। জি আঙ্কেল বলেন। শোনো, আমি তোমাদের 4টা প্রশ্ন করব। 4টা প্রশ্নের উত্তর দিতে পারলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। তাই আলহামদুলিল্লাহ, কি প্রশ্ন বলেন। তাহলে শোনো, আমার 1 নম্বর প্রশ্ন, বলো তো আল্লাহ তাআলা এখন কি করতেছে? আর আমার 2 নম্বর প্রশ্ন, আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছে? আল্লাহ তাআলার আগে কে ছিল? আর আমার 3 নম্বর প্রশ্ন হলো, আপনাদের নবী আল্লাহ তাআলার সাথে আকাশে কোন দরজা দিয়ে দেখা করেছে? আর আমার 4 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ তাআলাকে তো দেখা যায় না, তাইলে যা দেখা যায় না তাকে কেন বিশ্বাস করব? এই তোরা কি এই প্রশ্নের উত্তর পারবি? না না, আমি তো পারবো না। তুই পারবি? হ্যাঁ, আমিও তো পারবো না। আমরা কেউই তো পারবো না। কেউই তো পারবো চুপ না। কেন? আমার প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের কি উত্তর? এরা নাকি আমার প্রশ্নের উত্তর দেবে? এরা নিজেরাই তো কিছু জানে না, আর আপনি এদেরকে বলছেন আমার প্রশ্নের উত্তর দিতে? এখনো সময় আছে, ছেলেকে মাদ্রাসায় পড়ায় কোনো লাভ নেই। ছেলেরে জেনারেলে ভর্তি করা। না, এনার প্রশ্নের জবাব আমাকে দিতেই হবে। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি আপনার 4টি প্রশ্নের উত্তর দিচ্ছি। তাই তুমি দিবা প্রশ্নের উত্তর? আচ্ছা বলো তো দেখি। আচ্ছা আঙ্কেল, আমি যেহেতু আপনার প্রশ্নের উত্তর দেব, তাহলে মেনে নেন আমি আপনার শিক্ষক, আপনি আমার ছাত্র। আচ্ছা মেনে নিলাম, দেখি তুমি প্রশ্নের উত্তর দাও। আপনি তাহলে নিচে যে দাঁড়ান, আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এবার আমার প্রশ্নের উত্তর দাও। বলেন আপনার প্রথম প্রশ্ন কি? আমার প্রথম প্রশ্ন, বলো তো আল্লাহ তাআলা এখন কি করতেছে? আপনার মতো গর্ধবকে আমার ছাত্র বানিয়ে আমাকে আপনার শিক্ষক বানিয়েছে। এবার আপনার দ্বিতীয় প্রশ্ন বলেন। আমার দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছে? আর আল্লাহর আগে কে ছিলেন? আচ্ছা, আপনি 1 থেকে 10 পর্যন্ত করেন। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার আপনি 10 থেকে নিচে অব্দি গুনে আসেন। 10 9 8 7 6 5 4 3 2 1 0। কি হলো, থেমে গেলেন কেন? তারপরে গোনেন। শূন্যর আগে কি আছে সেটা আমি কি করে বলবো? সাধারণ সংখ্যার আগে কি আছে সেটা যদি আপনি না বলতে পারেন, তাহলে আল্লাহর আগে কে ছিল সেটা আমি কিভাবে বলবো? আপনার 3 নম্বর প্রশ্ন কি বলেন? আমার 3 নম্বর প্রশ্ন হলো, তোমাদের নবী আসমানে আল্লাহ তাআলার সাথে কোন দরজা দিয়ে দেখা করছিল? আমার হাতে যে ডিমটা দেখতেছেন, এটা থেকে যদি 1 মাস পর বাচ্চা বের হয়, সেটা কোন দিক থেকে বের হবে বলেন তো? সেটা আমি কিভাবে বলবো? মুরগি যে দিক থেকে ফুটো করবে সেই দিক থেকে বাচ্চা বের হবে। আপনি যদি এটা না বলতে পারেন, আল্লাহ তাআলা মহানবীকে কোন রাস্তা দিয়ে মেরে জানিয়েছেন, এটা শুধু আল্লাহ তাআলা জানেন। এটা আল্লাহর ব্যক্তিগত বিষয়, এটা আমার আর আপনার জানার বিষয় না। এবার আপনার চতুর্থ প্রশ্ন বলেন। আমার 4 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ তাআলাকে তো দেখা যায় না, তাহলে কেন তাকে বিশ্বাস করব? যা দেখা যায় না তাতে কেন বিশ্বাস করব? উরি মারি, উরি মা, উফ, উফ। এই তুমি আমাকে মাথায় মারলে কেন? কই, আপনাকে মারলাম কোথায়? আমি তো আপনার প্রশ্নের উত্তর দিলাম। এই তুমি প্রশ্নের উত্তর দিলা মানে? তুমি তো আমার আঘাত করলে। আচ্ছা, কিভাবে উত্তর দিলাম শুনবেন? হ্যাঁ বলো, এটা আবার কেমন উত্তর? আমি যে ইট দিয়ে আপনাকে আঘাত করেছি, আপনি কি ব্যথা পেয়েছেন? হ্যাঁ, ব্যথা তো অবশ্যই পাইছি। ব্যথা যে পাইছেন, আপনি কিভাবে বুঝলেন যে ব্যথা পেয়েছেন? কিভাবে বুঝলাম মানে? অনুভব করেই তো বুঝলাম যে ব্যথা পাইছি। ঠিক তেমনই আল্লাহকে দেখা যায় না, অনুভব করে বিশ্বাস করতে হয়। হ্যাঁ বাবা, তুমি আমার সব কয়টা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো। আমি তোমার সব কয়টা প্রশ্নের উত্তর শুনে খুব খুশি হলাম, আর ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য নিয়ত করলাম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাবা, যে উত্তর কেউ দিতে পারেনি সেই উত্তর তুমি দিয়েছো। তুমি সত্যিই অনেক জ্ঞানী। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে ইসলামের পথে কবুল করুক। আর ভাই,
আশা করি আপনি আপনার প্রশ্নগুলোর যোগ্য জবাব পেয়েছেন। হ্যাঁ ভাই, আপনি সঠিক পথেই আছেন, সন্তানকে সঠিক জায়গায় শিক্ষাদান করাচ্ছেন। ঠিক আছে, আমি আসি। আচ্ছা ভাই, ঠিক আছে।